আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি ইংরেজি পত্রিকা থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের শিরোনামটি হচ্ছে মোর দ্যান 80% আরএমজি ইউনিটস পে ঈদ বোনাসেস। তাহলে আমরা চলুন একটু ভেঙে বোঝার চেষ্টা করি। মোর দ্যান 80% তার মানে 80% অধিক আরএমজি ইউনিটস। আচ্ছা, আরএমজি ইউনিটস বলতে যেটা বোঝাচ্ছে রেডিমেড যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে সেটির কথা বোঝাচ্ছে। পে অর্থাৎ প্রদান করে ঈদ বোনাসেস, তার মানে ঈদের যে ভাতা কিংবা বোনাস সেটি। তাহলে আমরা যদি সম্পূর্ণ একবার একটু বোঝার চেষ্টা করি তাহলে যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 80% অধিক আরএনজি ইন্ডাস্ট্রিগুলো ঈদের বোনাস প্রদান করে। আচ্ছা, তারপর দেখি কি আছে। About 83.67% ready-made garments factories cleared payment of bonuses ahead of Eid al-Fitr, one of the largest religious festivals of Muslims, to be held at the end of March, subject to moon sighting. According to data from the Bangladesh Garment Manufacturers and Exporters Association. আচ্ছা, অনেক বড় একটা সেন্টেন্স, আসলে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। 83.67% রেডিমেড ফ্যাক্টরি, তার মানে ওই আরএমজি যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলো ক্লিয়ার, তার মানে তারা পরিশোধ করেছে পেমেন্ট অফ বোনাসেস এহেড অফ ঈদ উল ফিতর, তার মানে ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা সেই ঈদের বোনাস পরিশোধ করেছে। এখন এই ঈদ উল ফিতর সম্পর্কে কি বলছে আসুন দেখি। ওয়ান অফ দ্য লার্জেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস অফ মুসলিমস, তার মানে ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। রিলিজিয়াস ফেস্টিভ্যাল, রিলিজিয়াস মানে ধর্মীয়, ফেস্টিভ্যাল মানে কি উৎসব, তার মানে ধর্মীয় উৎসব। টু বি হেল্ড, এটা কখন হবে? এট দ্য এন্ড অফ মার্চ, তার মানে এই ঈদ উল ফিতরটা কখন? দ্য এন্ড অফ মার্চ মানে মার্চের শেষে। সাবজেক্ট টু মুন সাইটিং, তার মানে কি? এটা নির্ভর করতেছে হচ্ছে চাঁদ দেখার উপরে। মুন সাইটিং মানে হচ্ছে চাঁদ দেখা সাপেক্ষে। সাবজেক্ট টু মুন সাইটিং দ্যাট মিন্স হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভরশীল। আচ্ছা, এই ডাটাটা কে দিচ্ছে যে হচ্ছে আপনার 83.67% এটা পরিশোধ করা হয়েছে? অ্যাকর্ডিং টু ডাটা, তার মানে এই ডাটাটা দিচ্ছে হচ্ছে তথ্য অনুসারে কে দিচ্ছে? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে বিজিএমইএ নামে একটি সংগঠন যেটি আসলে এই তথ্যটা দিচ্ছে। বি জি এম ই এ। আচ্ছা, এই বিজিএমই হচ্ছে এই বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পোশাকগুলো যেগুলো হচ্ছে রপ্তানি করা হয় সেগুলোর অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে দেখভাল করে। আচ্ছা, আসুন তারপরে দেখি। অ্যাকর্ডিং টু দ্য ডাটা, তার মানে এই তথ্য অনুসারে দ্য বিজিএমএ সেইড দ্যাট, তার মানে বিজিএ আরো কি বলছে? 1543, তার মানে 1543 আরএমজি ফ্যাক্টরিজ ফ্রম ঢাকা জোন। আচ্ছা, ঢাকার মধ্যে যে 1543টি আরএমজি ফ্যাক্টরি আছে এবং 220 ফ্রম দ্য চট্টগ্রাম জোন, তার মানে এবং 220টা কি চট্টগ্রামে অবস্থিত যে আরএমসি ফ্যাক্টরিজ গুলো আছে সেগুলো টোটালি মানে একত্রে কত? 1763 ফ্যাক্টরি, 1763 ফ্যাক্টরি had cleared the payment of bonuses as of Monday. তার মানে সোমবার পর্যন্ত, আজকে হচ্ছে আমরা যখন পড়তেছি সেটি হচ্ছে 24 মার্চ, সেটি হচ্ছে মঙ্গলবার। তার মানে গতকাল পর্যন্ত এই 1763টি ফ্যাক্টরি অলরেডি ঈদ বোনাস পরিশোধ করেছে। আচ্ছা, মোর ওভার, তাছাড়া 2076 ফ্যাক্টরিজ মানে
76টি ফ্যাক্টরি কারখানা, এটা যদি আমি পার্সেন্ট হিসাব করি 98.53, 98.53% অফ টোটাল অপারেশনাল আরএমজি ফ্যাক্টরিজ। তার মানে বিজিএমই এর অধীনে যতগুলো আরএমজি ফ্যাক্টরি আছে তার 98.53% ক্লিয়ার্ড, পরিশোধ করেছে দ্য পেমেন্ট অফ ওয়েজেস। ওয়েজেস মানে হচ্ছে বেতন, অর্থাৎ বা মজুরি যেটাকে আমরা বলি। ওয়েজেস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, তার মানে তারা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। হোয়ার 1747 আর ফ্রম ঢাকা জোন অ্যান্ড 329 ফ্রম চট্টগ্রাম জোন, যেখানে ঢাকা জোনের অধীনে হচ্ছে 1747টি ফ্যাক্টরি এবং চট্টগ্রাম জোনে আছে হচ্ছে 329টি ফ্যাক্টরি। অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে 2076টি। তার মানে আমার সম্পূর্ণ যদি একবারে চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে আমাদের 2076টি ফ্যাক্টরি, যেটি আমাদের এই ফেব্রুয়ারি মাসের যে বেতন সেটি পরিশোধ করে ফেলেছে, যার মধ্যে 1747টি ঢাকাতে এবং 329টি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। আচ্ছা, আসুন তারপর দেখি। হাউএভার, তাছাড়া বা তবে বা যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য বিজিএমএ ডাটা, বিজিএম এর তথ্য অনুসারে 84 factories from both zones have cleared half or full wages of March for March। তার মানে 84টি ফ্যাক্টরি ফ্রম বোথ জোন, তার মানে ওই যে একটু আগে দেখলাম যে ঢাকা জোন এবং চট্টগ্রাম জোন, এই দুটো জোনের অধীনে 84টি কারখানা হ্যাভ ক্লিয়ার্ড, তার মানে পরিশোধ করেছে হাফ অর ফুল ওয়েজেস ফর মার্চ। দ্যাট মিনস হচ্ছে এই মার্চ মাসের যে বেতন সেটির অর্ধেক অথবা সম্পূর্ণই তারা পরিশোধ করে ফেলেছে এই 84টি ফ্যাক্টরি বা কারখানা। স্টেক হোল্ডার্স সেইড দ্যাট, তার মানে সংশ্লিষ্টরা বলছেন, বাই দ্য এন্ড অফ দিস উইক, তার মানে এই যে চলতি সপ্তাহ, এই সপ্তাহের শেষে, অর জাস্ট বিফোর স্টার্টিং দ্য ঈদ হলিডে, অর্থাৎ ঈদের যে ছুটি সেটি শুরু হওয়ার আগে মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ উড ক্লিয়ার দ্য ওয়েজেস ফর মার্চ। তার মানে কি, এই আমার এখানে যেটা বলছে যে এই সপ্তাহে শেষে অথবা ঈদের ছুটি শুরু হওয়ার পূর্বে অধিকাংশ কারখানা তাদের বেতন পরিশোধ করবে। উড ক্লিয়ার তার মানে হচ্ছে পরিশোধ করবে। আচ্ছা, তারপর আসুন দেখি কি বলার চেষ্টা করছে। অ্যাকর্ডিং টু দ্য ডাটা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তার মানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের তথ্য অনুসারে, there are 245 risky factories that may not pay wages, bonuses, or allowances ahead of Eid. Among them, 33 factories are at high risk. তার মানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য মতে there are 245 risky factories, 245টি ঝুঁকিপূর্ণ কারখানা আছে, that may not pay wages, bonuses, or allowances। তার মানে যারা, ওয়েজ মানে কি বেতন, বোনাস মানে হচ্ছে ওই যে ঈদ বোনাস যেটা সেটা, এন্ড অ্যালাউন্স মানে হচ্ছে আমার ভাতা, যেটা আমার পরিশোধ করতে পারবে না ahead of ঈদ। তার মানে কি, এই যে ঈদকে সামনে রেখে বা ঈদের আগে। এমন দেম, তাদের মধ্যে 33 মানে 33টি ফ্যাক্টরিজ আর এট হাই রিস্ক, তার মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 245টি ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু 33টি ফ্যাক্টরি কি অধিক বা উচ্চ ঝুঁকিতে আছে। আচ্ছা, মিনওয়াইল, এদিকে several incidents of unrest occurred in some factories in the different industries hubs on Monday. Several industries of unrest, তার মানে হচ্ছে আপনার দেখুন, several incidents তার মানে কি, কিছু ঘটনা, অফ আনরেস্ট মানে কি, কিছু আনরেস্ট বা হচ্ছে আপনার
যেটা হচ্ছে অপ্রতিকূল অবস্থা তৈরি করে, যেটা হচ্ছে খুব স্বাভাবিক না এমন কিছু বোঝায়, যে অশান্তি এরকম কিছু একটা। তো সেভারাল ইনসিডেন্টস অফ আনরেস্ট তার মানে অপ্রতিকূল অশান্তির কিছু ঘটনা অকার তার মানে কি ঘটেছে ইন সাম ফ্যাক্টরিজ কিছু ফ্যাক্টরিতে ইন দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল হাবস অন মানডে, কিছু ভিন্ন ভিন্ন শিল্প কেন্দ্রগুলোতে অন মানডে তার মানে কি গত সোমবার। According to BGME officials, about 250 workers of Mymensingh-based Royal Fashion Limited blocked the BGMA complex in the capital's Uttara area since Monday morning, demanding the dues. এখানে কি বলছে অ্যাকর্ডিং টু বিজিএমএ অফিসিয়াল, তার মানে বিজিএমএ থেকে যে অফিসিয়াল যে আহ, তাদের যে কর্মকর্তা আছে তাদের মতে কিংবা তাদের তথ্য অনুসারে 200 অ্যাবাউট 250 ওয়ার্কার্স তার মানে 250 জন ওয়ার্কার্স অফ ময়মনসিংহ বেসড রয়্যাল ফ্যাশন লিমিটেড, তার মানে এই ময়মনসিংহের যে রয়্যাল ফ্যাশন লিমিটেড আছে তাদের 250 জন আহ, যে ওয়ার্কার বা কর্মী আছে তারা ব্লক মানে আটকে দিয়েছে বা অবরুদ্ধ করেছে দ্য বিজিএমএ কমপ্লেক্স ইন দ্য ক্যাপিটালস উত্তরা এরিয়া। তার মানে এই বিজিএমএ কমপ্লেক্স যে আছে উত্তরাতে সেটিকে তারা অবরুদ্ধ করেছে সিন্স মানডে মর্নিং, ডিমান্ডিং দ্য ডিউজ। তার মানে এটা কখন তারা করেছে? সোমবার সকাল থেকে ডিমান্ডিং দ্য ডিউজ। তারা কেন এটা করেছে? তাদের যে তাদের যে ডিউ অর্থাৎ তাদের যে পাওনা, যেটা হচ্ছে তাদের বকেয়া যে মজুরিগুলো আছে সেগুলো তারা পরিশোধের জন্য তারা এই বিজিএমইএ ভবন অবরুদ্ধ করেছে। They also halted the regular movement of the BGMA officials which hindered their daily activities. এই যে ওয়ার্কার 250 জন ওয়ার্কার তারা কি করেছে? দে অলসো হেল্টেড দ্য রেগুলার মুভমেন্ট। আচ্ছা, এখানে হেল্টেড দেখেন, হেল্টেড মানে হইতেছে তোর আটকানো বা হচ্ছে থামানো। দে অলসো হেল্টেড দ্য রেগুলার মুভমেন্ট অফ দ্য বিজিএম অফিসিয়ালস। তার মানে কি? রেগুলার মুভমেন্ট হচ্ছে দৈনন্দিন যে কর্মকাণ্ড বা দৈনন্দিন চলাচল, সেটা হচ্ছে বিজিএমএ কর্মকর্তাদের, সেটাও এই গার্মেন্টস কর্মীরা অবরুদ্ধ করেছে, হুইচ হিন্ডার্ড দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিজ, যেটা এই বিজিএমই অফিসিয়ালস বা বিজিএমই এর যে কর্মকর্তারা আছে তাদের প্রতিদিনের যে কর্মকাণ্ড সেটিকে বাধাগ্রস্ত করেছে এই 250 জন ওয়ার্কারের অবরুদ্ধ করার মাধ্যমে। আচ্ছা, তারপর দেখি দ্য ফ্যাক্টরি ইজ লোকেটেড অ্যাট ভালুকা অফ মাইমিনসিং অ্যান্ড হ্যাজ এ রেজিস্ট্রেশন নাম্বার অফ 6367। আচ্ছা, যে ফ্যাক্টরিটার কথা বলা হচ্ছে সেটা কোথায় অবস্থিত? লোকেটেড অ্যাট ভালুকা ময়মনসিং, তার মানে এটা ভালুকা ময়মনসিং অবস্থিত, হ্যাজ এ রেজিস্ট্রেশন নাম্বার, যেটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 6367। আচ্ছা, ইট এমপ্লয়েজ অ্যাবাউট 1200 ওয়ার্কার্স। তার মানে এই যে ফ্যাক্টরি যেটাতে কতজন কর্মী নিযুক্ত আছেন? 1200 কর্মী নিযুক্ত আছেন। অ্যাকর্ডিং টু দ্য বিজিএমইএ, বিজিএমইএ এর তথ্য অনুসারে দ্য ওয়ার্কার্স were owed approximately 3 months wages and service benefits. আচ্ছা, এখানে আমরা owed অর্থটা কি? তার মানে ঋণী বা তারা হচ্ছে যে বকেয়া যেটা আছে সেটা দা ওয়ার্কার্স ওয়ার owed। আচ্ছা, এটা কিন্তু প্যাসিভ ফর্মে লিখে হয়েছে, আমরা বুঝতে পারছি, রাইট? সো এই যে কর্মীরা তারা অ্যাপ্রক্সিমেটলি কত দিনের 3 মাসে বেতন এবং হচ্ছে এই সার্ভিস বেনিফিটস বা হচ্ছে এই যে আপনার পরিষেবা সুবিধা যেটা সেটা তাদের 3 মাস পাবেন, এইটাই তারা হচ্ছে আসলে দাবি করেছে। আচ্ছা, রয়্যাল ফ্যাশন ম্যানেজিং ডিরেক্টর মামুনুল ইসলাম, তার মানে এই যে ফ্যাক্টরির কর্মীরা সেটা হচ্ছে রয়্যাল ফ্যাশনের যে ম্যানেজিং ডিরেক্টর বা এমডি মামুনুল ইসলাম could not be contacted to get a statement regarding the matter। তার মানে তার সাথে যোগাযোগ করা যায়নি। could not be contacted তার মানে তার সাথে যোগাযোগ করা যায়নি, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে লেখা। টু গেট এ স্টেটমেন্ট তার মানে এই যে তাদের কর্মীরা আহ, অবরুদ্ধ করেছে এই বিজিএমএ অফিসিয়ালসদেরকে, আহ, এটার জন্য আহ, এই নিউজ পেপার থেকে বা এই নিউ এইজ যে
প্রতিনিধি আছে, করেসপন্ডেন্ট, তাদের থেকে রয়্যাল ফ্যাশনের যে ম্যানেজিং ডিরেক্টর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বাট কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি রিগার্ডিং দ্য ম্যাটার, মানে এই সম্পর্কে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ওয়ার্কার্স অ্যাট ফেম ডিজাইন লিমিটেড ইন নারায়ণগঞ্জ অ্যাট্রাক্টেড at least 4 officers at Fame Apparel, 2 of whom were severely injured and admitted to a local hospital, according to Mohammad Hatem, president of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. আচ্ছা, তার মানে বলছে যে ওয়ার্কার্স অফ ফেম ডিজাইন লিমিটেড ইন নারায়ণগঞ্জ, তার মানে নারায়ণগঞ্জের ফেম ডিজাইন লিমিটেড এর যে কর্মীরা তারা তার মানে আক্রমণ করেছে অ্যাট লিস্ট কমপক্ষে 4 অফিসিয়ালস মানে 4 জন কর্মকর্তাকে অ্যাট ফেম অ্যাপারেলে। তার মানে এই যে ফেম ডিজাইনের যে কর্মী যারা আছে, ওয়ার্কার যারা আছে, তাদের এখানের যে অফিসার লেভেলে যারা আছেন বা কর্মকর্তা লেভেলে যারা আছেন তাদের কমপক্ষে 4 জনকে আক্রমণ করেছে। 2 of whom, এই যে যে 4 জনকে আক্রমণ করেছে তাদের মধ্যে 2 জন ওয়ার severely injured and admitted to a local hospital। তার মানে কি 2 জন severely injured মানে মারাত্মক ভাবে আহত হয়েছে এবং admitted to a local hospital, তার মানে তাদেরকে যে খুব লোকাল যে হসপিটাল বা স্থানীয় যে হসপিটাল আছে সেখানে ভর্তি করেছে। অ্যাকর্ডিং টু, এটা কার মতে? মোহাম্মদ হাতেম, যিনি হচ্ছেন কি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মোহাম্মদ হাতেম হচ্ছেন প্রেসিডেন্ট অফ বিকেএমইএ, যারা হচ্ছে নিটওয়্যার গার্মেন্টস যেগুলো হচ্ছে আহ, রপ্তানি করে থাকে তাদের সংগঠন। He said that they attacked the factory officials when the workers failed to halt production। আচ্ছা, এটা কে বলছে? এটা হচ্ছে মোহাম্মদ হাতেম, যিনি হচ্ছে প্রেসিডেন্ট। তিনি বলছেন যে হি সেড দ্যাট, সে বলছে দে অ্যাটাকড, মানে এই অ্যাটাকটা কে করেছে? সেই গার্মেন্টস এর যে ওয়ার্কাররা তারা। দে অ্যাটাকড দ্য ফ্যাক্টরি অফিসিয়ালস, তার মানে যে ফ্যাক্টরি বা কারখানার কর্মকর্তাদেরকে আক্রান্ত করেছে when the workers failed to halt production। এই আক্রমণ কখন করেছে? যখন শ্রমিকরা তাদের উৎপাদন বন্ধ করতে ব্যর্থ হয়। অর্থাৎ শ্রমিকরা চাচ্ছিল যে উৎপাদন যাতে বন্ধ হয়, কিন্তু যখন তারা এই উৎপাদন বন্ধ করতে পারছে না তখন তারা এই আক্রমণটা করেছে। লেটার, পরে, দে ব্লকড দ্য রোড অফ পঞ্চবতী ইন্টারসেকশন and the army arrested 7 agitated workers involved in the attack on Fame Apparel workers here। আচ্ছা, সে আরো বলতেছে দে ব্লক, তাহলে এই কর্মীরা দ্য রুট অফ পঞ্চবতী ইন্টারসেকশন, তার মানে এই পঞ্চবতী মোড়ে তারা এটাকে ব্লক করেছে বা অবরুদ্ধ করেছে। অ্যান্ড আর্মি অ্যারেস্টেড 7 agitated ওয়ার্কার্স, তার মানে এটার সাথে জড়িত 7 জন কর্মীকে বা এই বিক্ষুব্ধ 7 জন কর্মীকে এই আর্মি বা সেনাবাহিনী তারা গ্রেফতার করেছে। ইনভলভ ইন দ্য অ্যাটাক, তার মানে এই 7 জন কারা? যারা হচ্ছে ওই আক্রমণে জড়িত অন ফেম অ্যাপারেলস, মানে ওই ফেম অ্যাপারেলের। আচ্ছা, তারপর কি? ফেম অ্যাপারেল ফেম ডিজাইন ম্যানেজিং ডিরেক্টর মাসুদ আলম কাজল said that workers are demanding 10 days vacation similar to government officials। আচ্ছা, তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ফেম ডিজাইনের যে ম্যানেজিং ডিরেক্টর বা এমডি যিনি আছেন তিনি আহ, মাসুদ আলম কাজল, তিনি বলছেন ওয়ার্কার্স আর ডিমান্ডিং 10 days ভ্যাকেশন, তার মানে কর্মীরা দাবি করছে 10 দিনের ছুটি সিমিলার টু গভর্নমেন্ট অফিসিয়ালস, তার মানে সরকারি ছুটির মতোই তারা 10 দিনের ছুটি দাবি করছেন। আচ্ছা, হাউএভার, যাই হোক, দিস ডাজ নট অ্যাপ্লাই টু দেম, এটা তাদের জন্য প্রযোজ্য হবে না। দিস ডাজ নট অ্যাপ্লাই টু দেম, তার মানে দিস, এটা কি? এই যে তারা যে দাবি করছে 10 দিনের ভ্যাকেশন, সেটা দিস ডাজ নট অ্যাপ্লাই, তার মানে তাদের জন্য প্রযোজ্য হবে না। টু দেম, টু দেম কারা? এই যে 250 জন 255 জন, সরি, এই যে আপনার এই যে ফেম ডিজাইনের যে ওয়ার্কাররা, তাদের জন্য বলা হয়েছে।
দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন প্রটেস্টিং অ্যান্ড হেল্পিং প্রোডাকশন সিন্স সানডে। তার মানে কি, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন প্রটেস্টিং তার মানে এই যে কর্মীরা, তারা প্রটেস্টিং মানে হচ্ছে বিক্ষোভ, তার মানে তারা বিক্ষোভ করছেন, এন্ড হেল্পিং প্রোডাকশন তার মানে উৎপাদন বাধাগ্রস্ত করছেন, সিন্স সানডে অর্থাৎ রবিবার থেকে। মোর ওভার, তাছাড়াও দ্য ওয়ার্কার্স অফ জেএমএস ওয়ার্কার্স ইন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ চট্টগ্রাম ইপিজোড বা ইপিজেড হ্যাভ ওয়ান্স এগেইন ব্লকড দ্য বিসি এয়ারপোর্ট রোড অন মানডে at the Freeport intersection demanding unpaid salaries and ঈদ bonuses। আচ্ছা, এখানেও সেম ধরনের কথাই আসছে। দ্য ওয়ার্কার্স অফ জেএমএস গার্মেন্টস তার মানে জেএমএস গার্মেন্টস এর কর্মীরা, এটা কোথায়, ইন চট্টগ্রাম ইপিজেড, হ্যাজ ওয়ান্স এগেইন ব্লক তার মানে কি, তারা আবারও অবরুদ্ধ করেছে। কি অবরুদ্ধ করেছে? দ্য বিজি রোড অন মানডে তার মানে তারা এই এয়ারপোর্টে যে ব্যস্ত রাস্তা আছে সেটি অবরুদ্ধ করেছে কখন? অন মানডে তার মানে হচ্ছে সোমবার অবরুদ্ধ করেছে। এট দ্য ফ্রিপোর্ট ইন্টারসেকশন, কোথায় এটা? এই ফ্রিপোর্ট মোড়ে তারা এটি করেছে। কেন করেছে এটি আসুন দেখি। এটির অ্যান্সার হচ্ছে ডিমান্ডিং আনপেইড স্যালারিজ অ্যান্ড ঈদ বোনাসেস। তার মানে তাদের যে দাবি সেটি হচ্ছে আনপেইড স্যালারি, যে স্যালারি তারা বা বেতন তারা পায়নি সেটি, এবং হচ্ছে ঈদ বোনাস যেটি তারা পায়নি সেটি দেওয়ার জন্য দাবি করছে। ওয়ার্কার্স হ্যাভ ওয়ার্নড অফ কন্টিনিউইং দ্য ব্লকেড আনটিল পেমেন্টস আর মেইড। তার মানে ওয়ার্কার্সরা আরো বেশি ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করেছে বা কাইন্ড অফ হুমকি দিয়েছে, অফ কন্টিনিউইং দ্য ব্লকেড তার মানে তারা এই অবরুদ্ধ এটি চালিয়ে যাবে, আনটিল পেমেন্টস আর মেইড যদি তাদের এই যে ভাতা এটি দেওয়া না হয় বা এটি প্রস্তুত করা না হয়। দ্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টোল্ড নিউ এজেস চট্টগ্রাম করেসপন্ডেন্ট। এই ইন্ডাস্ট্রিয়াল যে পুলিশ আছেন তারা চট্টগ্রামের নিউ এজের যে প্রতিনিধি আছেন সে বলেছে, দ্য ফ্যাক্টরি ওনার্স হ্যাড অ্যাপ্লাইড ফর এ ব্যাংক লোন টু ক্লিয়ার ডিউস বাট ক্যান নট পে অন মানডে। এই ফ্যাক্টরি ওনার্স তারা ব্যাংক থেকে একটা লোন নেওয়ার চেষ্টা করছেন টু ক্লিয়ার ডিউস অর্থাৎ এই যে তাদের যে পাওনা যেটি আছে সেটি পরিশোধ করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করছেন, বাট ক্যান নট পে অন মানডে কিন্তু সোমবার পর্যন্ত তারা প্রদান করতে পারেনি বা পারছে না। assured that তারা এটা নিশ্চয়তা দিয়েছে, স্যালারিস অ্যান্ড বোনাসেস মাইট বি ডিসবার্সড টুডে। আচ্ছা, এখানে ডিসবার্সড মানে হচ্ছে কি দেখেন, এটা মানে হচ্ছে যে বিতরণ করা। তার মানে তারা এটা নিশ্চয়তা দিয়েছে স্যালারিস অ্যান্ড বোনাসেস অর্থাৎ তাদের যে বেতন এবং যে বোনাস সেটি মাইট বি ডিসবার্সড তার মানে এটি আজকে বিতরণ করা হতে পারে। অ্যারাউন্ড 500 workers took to the streets at 11 a.m. on Monday। তার মানে অ্যারাউন্ড প্রায় 500 কর্মী took to the streets তার মানে রাস্তায় দাঁড়িয়েছে at 11 a.m. তার মানে কখন এটা? সকাল 11টার সময় অন মানডে তার মানে সোমবার। তার মানে এখানে আমরা যেটি লাস্ট সেন্টেন্সে যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রায় 500 কর্মী তারা রাস্তায় দাঁড়িয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে সকাল 11টার সময়। কবে এটা? গত সোমবার মানে গতকাল সোমবার। আশা করছি আপনারা এটি আহ, আমার সাথে আহ, সর্বসময় একদম শেষ পর্যন্ত ছিলেন এবং বুঝতে পেরেছেন। আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আহ, এই ভিডিওগুলো তৈরি করার জন্য, যাতে আহ, বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা যে অনুবাদ সেটি আমাদের জন্য করা সহজ হয় এবং আমরা যাতে ইংরেজি পত্রিকা পড়ে বুঝতে পারি। আশা করছি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আজকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।